আজকের রেসিপি কিভাবে বাড়িতে খুব সহজেই ঝিঙে চিংড়ি রান্না করবেন। ঝিঙে চিংড়ি রান্না করার জন্য প্রথমে আমি 3টি ঝিঙে ও 2টি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর এগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। দেখুন ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার খোসা ছাড়ানো আলু ও ঝিঙেগুলোকে আমি মিডিয়াম সাইজের পিস করে কেটে নেব। ঝিঙে এবং আলুগুলো কাটা হয়ে গেছে। এবার কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমরা ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এবার এটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখুন কিভাবে চিংড়ি মাছের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেলে এতে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এবার তাতে 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলোকে 5 মিনিট ধরে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। চিংড়ি মাছটা তোলা হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি তাতে হাফ টেবিল চামচ পাঁচফোড়ন এবং একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। এবার এটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে নেড়ে নেব। এবার এটাতে আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এবার এতে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো এবং ভালো করে এটাকে মিক্স করে নেব।
মিক্স করা হয়ে গেলে এটাতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি তাতে একে একে মশলা গুঁড়োগুলো দিয়ে দেব। এবার এটাতে আমি একের পর এক মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো 2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচ, জিরে গুঁড়ো 2 চা চামচ, ধনে গুঁড়ো 2 চা চামচ, এটাকে আমি 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এতে আমি 2 চামচ সর্ষে বাটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন এটা থেকে কি সুন্দর জল বেরিয়েছে। আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন এটা ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব, তাহলেই একদম পরিবেশন করার জন্য রেডি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।